আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ গত একটা ক্লাসে আমরা দেখেছিলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। সেটা ছিল কি বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি মূলত এদের স্থানীয় মানের উপর ভিত্তি করে গঠিত এই 4 প্রকার সংখ্যা পদ্ধতি। তার মধ্যে এই 4টি সংখ্যা পদ্ধতির মধ্যে সবচেয়ে যে সংখ্যা পদ্ধতি জনপ্রিয় আমাদের মাঝে এখন পর্যন্ত হয়ে আছে সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতিটা প্রায় সব জায়গায় পরিচিত, কিন্তু এদের মধ্যে যে বাকি আরও 3টা সংখ্যা পদ্ধতি আছে, এই 3টা সংখ্যা পদ্ধতি কখন কোথায় কিভাবে ব্যবহার হয় এগুলো মূলত, যেহেতু এটা কম্পিউটার সিস্টেম এখন বর্তমান বিশ্ব ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, সেহেতু এই সবগুলোই ডিজিটের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন রূপ প্রদান করা হয়েছে। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির আলাদা আলাদা বেজ বা ভিত্তি রয়েছে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2। এখন বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ 2 কেন? সেটা হলো যে বাইনারি সংখ্যা পদ্ধতি মূলত কয়টি ডিজিট নিয়ে গঠিত হয় বা কয়টি অঙ্ক নিয়ে। এর মূল অঙ্ক কয়টি? এর মূল অঙ্ক হচ্ছে 2টি, 0 এবং 1। 0 এবং 1 এই দুটো হচ্ছে এর মূল অঙ্ক, যার কারণে এর বেস বলা হয়েছে অর্থাৎ ভিত্তি বলা হয়েছে 2। এই 2টা অঙ্ক দিয়ে অর্থাৎ 2টা ডিজিট দিয়ে বাইনারি পদ্ধতিতে যতগুলো সংখ্যা আছে সবগুলোই আবিষ্কার করা হয়েছে। যেমন আমরা তাহলে বলতে পারি কি 0 এবং 1-এর বাইরে কোনো সংখ্যা নেই? হ্যাঁ আছে, 0 এবং 0-র পরে 1। এখন যদি আমি বলি যে 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা নেই, তাহলে কিন্তু এটা ভুল হবে। সংখ্যা আলাদা জিনিস, ডিজিট আলাদা জিনিস। একাধিক ডিজিট মিলে সংখ্যা হতে পারে, কিন্তু ডিজিট হচ্ছে একটা ক্ষুদ্রতম একক সংখ্যা। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি 0 এবং 1 এই দুইটার পরে 0 লিখলাম আগে, 1 লিখলাম পরে, তারপরের সংখ্যাটি কত হবে? তারপরের সংখ্যা যদি এই দুইটার বাইরে কিছু না থাকে, আবার যদি আমরা ব্যাকে যাই তো আবার 0 হয়ে যায়। তাহলে কি সংখ্যাটি কি 0 1 0 কে এভাবেই চলতে থাকবে? না, 0 1 0 কে এভাবে না। এই যখন আমরা ব্যাকে গেলাম অর্থাৎ পিছনে ফিরে গেলাম, 0 আবার এই 1টাকে করে দেবো আমরা বামে, তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে গেল এখন 10। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1-এর পরে হয় 10, যা আমরা সাধারণত সংখ্যা পদ্ধতিটাকে জানি কি দশমিক সংখ্যা পদ্ধতি 0 সমান 0, 1 সমান 1, কিন্তু 10-এর জায়গায় দশমিক সংখ্যা পদ্ধতিতে হয় 2। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে দশমিক সংখ্যা পদ্ধতিতে 1 2 3 এইভাবে ধারাবাহিক চললেও বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো সম্পূর্ণটাই ভিন্ন, কারণ কম্পিউটার হচ্ছে বাইনারি ডিজিট মেনে চলে, যার কারণে বাইনারি সংখ্যাটিও কম্পিউটার সিস্টেমের জন্য এটিও একটি জনপ্রিয় সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দেখি 10-এর পরে কত হতে পারে। 10-এর পরে কত হতে পারে? আমরা যদি 0-এর পরে 1 লিখতে পারি, এটা আমরা আগে জেনেছি। তাহলে 0-এর পরে যেহেতু 1 আর এই 1টি আমরা বামে লিখে দিতে পারি, তাহলে কি হয়ে গেল? 10-এর পরে 11। কিন্তু 11-এর পরে আমরা আবার 12 লিখতে পারবো না। কেন? আমরা জানি যে 2 বলে কোনো ডিজিট বাইনারিতে নাই, তার কারণে আমরা এখানে কি করতে পারবো না, 1-এর পরে 2, কারণ 12 লিখতে গেলে আমাকে 2 লিখতে হবে, এই জন্য আমরা কি 12 লিখতে পারবো না। এই জন্য আমাদের কি করতে হবে? 1-এর পরে আবার 0, এখানে 1-এর পরে কি আবার 0, তখন কি 0 0 কি এটা কোনো পূর্ণ সংখ্যা দাঁড়ালো না। আর পূর্ণ সংখ্যা না দাঁড়ানোর কারণে আমরা আবার একটা 1 বামে লিখবো। তাহলে কি সংখ্যাটা দাঁড়ালো? 0 1, তারপরে হচ্ছে 10, তারপরে 11, তারপরে আবার হয়ে গেল এখন 100, যা বাইনারি সংখ্যার সাথে দশমিক সংখ্যার একটা ভিন্নতা তৈরি আমরা দেখতেই পাচ্ছি। তাহলে 2 সমান 10 ছিল, আর দশমিক সংখ্যা আবার 3 সমান কি বাইনারিতে সংখ্যা তো হলো কি 11, আবার দশমিক সংখ্যা হচ্ছে 4 সমান বাইনারিতে হচ্ছে 10। এই ছিল আমাদের বাইনারি আর দশমিকের ভিতরে একটা